নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পমফ্রেট মাছের ধনেপাতা দিয়ে তন্দুরি করব। তো প্রথমে মাছ তিনটেকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে মাছের দুটোকে একটু চাকু দিয়ে চিড়ে দিয়েছি যাতে নুন হলুদ মশলা সব ঢুকে যায়। তারপর মাছগুলোর ভিতরে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর আপনার যেই জিনিসটা মেন দরকার সেটা হচ্ছে ধনেপাতা বাটা, এটাকেও দিয়ে দিলাম। আর একটু শুকনো গোলায় সর্ষে ভেজে সেটাকেও গুঁড়ো করে নিয়েছি, তো এই সর্ষের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছগুলোকে সঙ্গে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব। এই ধনিয়া পমফ্রেট অনেকে খেয়েছেন, কিন্তু এটা একদম কোনো তন্দুরি মশলা দেবো না, কিন্তু তন্দুরির মতোই হবে। দিয়ে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে এটায় অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কটা মাছ সুন্দর করে দিয়ে দেবো। এবার এই মাছের গায়ে যে মশলাটা মাখিয়েছিলাম সেখান থেকে কতটা আছে সেটা আবার এই মাছের উপরে দিয়ে দেবো। আপনারা যদি চান এটাকে তন্দুরি মশলাও দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে ধনেপাতা দিয়ে করা তো, তাহলে এটা সুন্দর একটা গন্ধ আসবে ধনেপাতার, এটা খেতেও ভালো লাগবে। একবার করে খেয়ে দেখবেন, তন্দুরি মশলা দিয়ে তো খেয়ে দেখেছেন, একবার এরকম করে খেয়ে দেখবেন। তা মাছটা এপিট হয়ে গেছে, এবার এপিটটাকে উল্টে দেবো আস্তে করে। এমনি তো পমফ্রেট মাছ নরম মাছ, এটাকে একদম আস্তে করে উল্টাতে হবে। আর এটা হতে বেশিক্ষণ লাগে না, চটজলদি হয়ে যায়। যাদের হাতে সময় কম তারা এটা চটজলদি করে নিতে পারেন। ব্যাস, আমার মাছ এপিট ওপিট দুপিটই হয়ে গেছে। এবার মাছগুলো দুটোকে তুলে নেব। এবার তুলে নিয়ে এবার মাছের ভেতরে দুটো টমেটো কেটে, একটু লেবু, একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন কেমন লাগছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনার ভালো